হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি আজকে মোহন স্যার, তোমাদের ইংলিশ টিচার। তোমাদেরকে আজকে একটা ইংলিশের ক্লাস নেব। টাইপস অফ সেন্টেন্স আজকে আমাদের আলোচনার মেন টপিক। শুরু করার আগে আমরা বলে দিতে চাই যে ওয়ে অফ সাকসেস একাডেমিটাকে তোমরা চ্যানেলটাকে ফলো করে দিও, বেল আইকন প্রেস করে দিও যাতে ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। আমাদের ক্লাস ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওগুলো, আর লাইক কমেন্ট অবশ্যই করতে থাকো। চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকের ফার্স্টের টপিকে আমরা দেখতে পাচ্ছি কী রয়েছে, টাইপস অফ সেন্টেন্স। আচ্ছা, টাইপস অফ সেন্টেন্সের মধ্যে কী কী আসে? অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। দেখো এখানে তলায় কি লেখা রয়েছে, সেন্টেন্স দ্যাট ইম্পার্ট ইনফরমেশন। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, যে কোনো একটা পজিটিভ সূচক কথাবার্তা আমরা বলছি, কোনো বিষয়ে আমরা ইনফরমেশন দিচ্ছি, কোনো কিছু আমরা জানাচ্ছি, সেই টাইপের সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। এক্সাম্পল, দ্য পিঙ্ক ড্রেস লুকস প্রিটি। মানে এখানে আমরা পিঙ্ক ড্রেসটার সম্পর্কে কথাটা বলছি। বা অপশান নাম্বার 2 দেখো, আই ডোন্ট লাইক ক্যান্ডিজ। মানে আমি ক্যান্ডিজ পছন্দ করি না। তো এই যে ইনফরমেশন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো সবসময় অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। নেক্সট আমাদের আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা সবাই ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে জানো আশা করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেটা দিয়ে কোনো কোশ্চেন বোঝানো হয়। সেন্টেন্স ইন হুইচ ইউ আর আস্কিং আ কোশ্চেন, ইট এন্ড উইথ আ কোশ্চেন মার্ক। তো কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের লাস্টে অবশ্যই কোশ্চেন মার্কটা ইউজ করতে হয়। কোশ্চেন মার্ক ইউজ না করলে সেটা ইন্টারোগেটিভ বোঝাবে না। এক্সাম্পল কী কী রয়েছে, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। দেখো এখানে যদি আমরা এই কোশ্চেন মার্কটা ব্যবহার না করতাম তাহলে এটা একটা প্রপার ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করতো না। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার জন্য, একটা প্রশ্নবোধক কথা বোঝাচ্ছে, সেই জন্যই এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা কি রয়েছে, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এটাও আমার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরেরটা রয়েছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কোনো রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, সাজেশন, এইগুলো যেটা দিয়ে বোঝানো হয় সেটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়লাম, অ্যাসার্টিভ সেন্টেন্স পড়লাম, এবার আমরা পড়ছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভে মানে হচ্ছে অনুরোধ, আদেশ, উপদেশ যেগুলো দেওয়া হয়। দেখো এক্সাম্পল রয়েছে হেল্প মি। হেল্প মি মানে হচ্ছে তুমি আমাকে সাহায্য করো, এখানে একটা রিকোয়েস্ট করা হয়েছে। বা সেকেন্ড এক্সাম্পলটা রয়েছে রেসপেক্ট ইওর এল্ডার্স, বড়োদেরকে সম্মান করতে হয়, এটা একটা অ্যাডভাইস। তাহলে প্রথম এক্সাম্পলটা আমরা দিলাম যে রিকোয়েস্ট, আর সেকেন্ড এক্সাম্পলটা যেটা দিয়েছি সেটা হচ্ছে অ্যাডভাইস। আমরা যদি এখানে আরও কিছু এক্সাম্পল অ্যাড করি তাহলে কেমন হবে, চলো দেখাই। গিভ মি আ পেন। এইটাও আমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে। কেন? গিভ মি আ পেন, একটা পেনের জন্য রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। যে কোনো ধরনের রিকোয়েস্ট। আচ্ছা, একটা আমরা অর্ডার সেন্টেন্স দেখে নিই। শার্ট দ্য ডোর।
শাট দ্য ডোর, দরজাটা বন্ধ করো, এটা এখানে একটা অর্ডার বোঝানো হয়েছে। তো এই টাইপের যে সেন্টেন্সগুলো হয় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট আসছে আমাদের এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এক্সক্ল্যামেটরি সেন্টেন্স মানে কোনো একটা জিনিসের প্রতি আমরা যখন মুগ্ধ হয়ে আমরা নিজেদের ফিলিংসটা এক্সপ্রেস করি, সেটা আমাদের জয় হতে পারে, মানে আনন্দের ফিলিংস হতে পারে, সরো মানে আমাদের দুঃখের ফিলিংস হতে পারে, সারপ্রাইজ মানে কোনো একটা জিনিস হঠাৎ করে দেখে আমাদের মুখ থেকে যে কথাটা বেরোয় সেই টাইপের সেন্টেন্সকে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স বলা হয়। এক্সাম্পল দেখো কি রয়েছে, হোয়াট আ বিউটিফুল ডে, এটা একটা খুব সুন্দর দিন। তো এই সেন্টেন্সটাকেই যদি আমরা বলতাম ইট ইজ আ ভেরি বিউটিফুল ডে, সেটা কিন্তু আমার একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝানো হতো। কিন্তু এখানে হোয়াট আ বিউটিফুল ডে এবং তারপরে এই সাইনটা রয়েছে যেটা হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স, সেটার জন্য এই বিস্ময়বোধক চিহ্নটা ব্যবহার করা হয়েছে। বাংলাতে যেমন বিস্ময়বোধক বাক্য হয় তেমনি ইংলিশেই সেটাকে বলা হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এক্সক্ল্যামেটরি সেন্টেন্সে এই সাইনটাকে অবশ্যই ইউজ করতে হবে, যেমন ইন্টারোগেটিভে কোশ্চেন মার্ক সাইনটা ইউজ করা হয়, এক্সক্ল্যামেটরি সেন্টেন্সে বিস্ময়বোধক চিহ্ন সাইনটাকে অবশ্যই ইউজ করতে হবে। তাহলে ফার্স্ট এক্সাম্পল রয়েছে হোয়াট আ বিউটিফুল ডে, এটা একটা খুব সুন্দর দিন। সেকেন্ড এক্সাম্পলটা রয়েছে হাউ কিউট দিস ক্যাট ইজ, বিড়ালটি কত সুন্দর। তাহলে এই যে সেন্টেন্সটা ইউজ করা হচ্ছে, সেন্টেন্সটা দিয়ে বোঝানো হচ্ছে যে বিড়ালটির সৌন্দর্যের প্রতি যে রিডার সে খুব মুগ্ধ হয়েছে, সেই জন্যই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে ইউজ করা হয়েছে। লাস্ট আমাদের আসছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কথাটা মানে হচ্ছে যে যখন আমরা কোনো জিনিস কারোর জন্য প্রে করি, নিজের জন্য যখন প্রে করি, কোনো কিছু একটা উইশ করি, কাউকে কারো বার্থডে উইশ করি, কারোকে একটা ব্লেসিং দিই, আশীর্বাদ দিই, কাউকে যখন অভিশাপ দেওয়া হয় বা কার্সেস দেওয়া হয়, সেই সেন্টেন্সগুলো অপটেটিভ সেন্টেন্সের মধ্যে আসে। তাহলে কি কি দেখলাম আমরা এখানে, দেখতে হবে উইশেস, প্রেয়ার্স, ব্লেসিং, ডিজায়ার। ডিজায়ার মানে আমার মনে যখন এমন কিছু ইচ্ছা যে আমি খুব চাইলে আমি খুব বড়লোক হতে পারতাম, আমি খুব সেলিব্রিটি হতে পারতাম। কার্সেস, যখন কোনো কাউকে অভিশাপ দেওয়া হয় যে তোমার লাইফে এইটা হোক, এই খারাপটা হোক, তো সেইগুলো সব অপটেটিভ সেন্টেন্স দিয়ে বোঝানো হয়। এক্সাম্পল রয়েছে দেখো, মে ইউ লিভ লং, তুমি অনেক দিন বাঁচো, এটা কাউকে একটা উইশ করা হচ্ছে, সেটা বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। তো মে ইউ লিভ লং, তুমি অনেক দিন বাঁচো, মানে আমি উইশ করছি তুমি অনেক দিন বাঁচো। এই সেন্টেন্সটা যদি পুরো আমরা বলি তাহলে এটা এরকমভাবে বলা হয়, আই উইশ মে ইউ লিভ লং, কিন্তু আমরা এই আই উইশ পার্টটা উজ্জ্ব রাখি, এটাকে আমরা একটা সেন্টেন্সে ব্যবহার করি না। দেখো সেকেন্ড সেন্টেন্সটা একটা ডিজায়ার বোঝানো হয়েছে, আই উইশ আই ওয়্যার রিচ। আচ্ছা, যে আমি উইশ করছি যে আমি রিচ হতে পারতাম। এখানে দেখো এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই, আই এর সঙ্গে ওয়্যার ইউজ হয়েছে। আচ্ছা, আই এর সঙ্গে কি ওয়্যার ইউজ হয়? না, ওয়্যার সবসময় প্লুরালের সাথে ইউজ হয়। তাহলে এখানে কেন আই এর সঙ্গে ওয়্যার ইউজ হয়েছে? তার কারণ হচ্ছে যখনই কোনো সেন্টেন্স যেটা কন্ডিশনাল সেন্টেন্স বা যেটা কি বলবো, মানে যেটা নিজের ডিজায়ার বোঝানো হয়, যেটা প্রায় ইম্পসিবল, তখন আই এর সঙ্গে ওয়্যার ইউজ করা হয়। এই রুলসটা তোমরা শিখে রাখো। জেনারেলি আই এর সঙ্গে ওয়াজ ইউজ করা হয় কারণ আই হচ্ছে একটি সিঙ্গুলার ওয়ার্ড, আই মানে আমি। কিন্তু আই এর সঙ্গে এখানে ওয়্যার কেন ব্যবহার করা হলো, তার কারণ হচ্ছে কোনো কন্ডিশনাল সেন্টেন্সে যখন কোনো ডিজায়ার বোঝানো হয় যে আমি যদি এইটা হতাম, আমি যদি ওইটা হতাম, মানে যেটা এখন বলতে গেলে ইম্পসিবল ইভেন্ট, সেক্ষেত্রে আই এর সঙ্গে ওয়্যার ইউজ করা হয়। ওকে, আচ্ছা, থার্ড এক্সাম্পলটা আমরা দেখি, মে গড ব্লেস ইউ, মানে এটাও একটা ব্লেসিং বোঝানো হচ্ছে যে ভগবান তোমাকে আশীর্বাদ করুক। তাহলে এইগুলো হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমরা রিভিশন করে নিই কী কী 5টা সেন্টেন্স আমরা পড়লাম।
ফার্স্টে হচ্ছে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে কোনো কিছু ইনফরমেশন বোঝানো হয়। তারপরেই আসছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে কোনো রকম প্রশ্নবোধক চিহ্ন বোঝানো হয়, কোনো রকম প্রশ্নবোধক বাক্য বোঝানো হয়, যে হ্যাঁ ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে হেল্প করতে পারবে। তারপরটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, সাজেশন এই ওয়ার্ডগুলো ইউজ করা হয় বা এই বাক্যগুলো ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে আসছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স, যেটা দিয়ে কোনো আমাদের নিজেদের ফিলিংসগুলো বোঝাতে পারি, যে সেন্টেন্স দিয়ে আমরা নিজেদের ফিলিংস এক্সপ্রেস করি তাকে বলা হয় এক্সক্ল্যামেটরি সেন্টেন্স, যার মধ্যে হচ্ছে ফিলিং অফ জয়, ফিলিং অফ সরো, ফিলিং অফ সারপ্রাইজ এইগুলো আসে। নেক্সট তারপরে আসছে অপটেটিভ সেন্টেন্স, যেটা দিয়ে আমরা উইশেস, প্রেয়ার, ব্লেসিং এই জিনিসগুলো বোঝানো হয়। তাহলে সেন্টেন্সের 5টা টাইপ ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমাদের কি রয়েছে দেখো, নেক্সট আমি কয়েকটা প্র্যাকটিস দিয়েছি। কি রয়েছে, ফর ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সাবজেক্ট। এই যে 5টা এখানে সেন্টেন্স রয়েছে, দেখো ওপর থেকে নিচে, এই 5টা সেন্টেন্সের জন্য তোমাকে কি বলেছে, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সেন্টেন্সের সাবজেক্ট কাকে বলা হয়, সেন্টেন্সের সাবজেক্ট বলা হয় তাকে যেটা যার সম্পর্কে কিছু বলা হয়েছে, বা যে সেন্টেন্সে মেন কাজটা করছে, মানে ভার্বটা যার জন্য ইউজ হচ্ছে, সেইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এর অ্যান্সারগুলো দেখে নিই। দেখো ফার্স্ট সেন্টেন্সটায় রয়েছে দে ওয়েন্ট টু দ্য পার্ক। এখানে কাদের কথা বলা হয়েছে, দে সম্পর্কে বলা হয়েছে। তো প্রথম সেন্টেন্সটায় দে হচ্ছে আমাদের সাবজেক্ট। সেকেন্ডটা রয়েছে দ্য ডিলিশিয়াস পিৎজা অ্যারাইভ লেট। তো কোন জিনিসটা পরে এসছে, দ্য ডিলিশিয়াস পিৎজা, তো সেইটা হচ্ছে আমার এই সেন্টেন্সের সাবজেক্ট। থার্ড সেন্টেন্স রয়েছে মাই সিস্টার অ্যান্ড আই আর গোয়িং অন আ ট্রিপ। তাহলে ট্রিপে কারা যাচ্ছে, মাই সিস্টার অ্যান্ড আই, এইটা হচ্ছে আমার সাবজেক্ট। নেক্সট সেন্টেন্স দ্য ওল্ড ট্রি ফেল ডাউন ডিউরিং দ্য স্টর্ম। ঝড়ের সময় পুরনো গাছটা ভেঙে গেল, এখানে আমার সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ট্রি। লাস্ট সি ডান্স গ্রেসফুলি অ্যাট দ্য পার্টি। এখানে আমার সাবজেক্ট কে, এখানে আমার সাবজেক্ট হচ্ছে সি। তাহলে সাবজেক্ট আইডেন্টিফাই করা হয়ে গেল। নেক্সট রয়েছে ফর ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আইডেন্টিফাই অফ দ্য অবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট প্রেডিকেট আমরা তো জানি একটা সেন্টেন্সের ভাগ হয়, বাট প্রেডিকেট আর অবজেক্ট কিন্তু সেম জিনিস নয়। প্রেডিকেট মানে হচ্ছে কোনো সেন্টেন্সে সাবজেক্ট ছাড়া বাকি যে পার্টটা থাকে তাকে বলা হচ্ছে প্রেডিকেট, বাট অবজেক্ট কিন্তু সেটা নয়। অবজেক্ট হচ্ছে সাবজেক্ট যাকে নিয়ে কাজটা করছে, সেটা হচ্ছে অবজেক্ট। মানে সাবজেক্ট যে জিনিসটাকে ইউজ করছে, যার সম্পর্কে কিছু বলছে, সেটা হচ্ছে অবজেক্ট। বাট প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে সেন্টেন্সের বাকি পার্টটাকে বলা হচ্ছে প্রেডিকেট। এর অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো সি বেকড আ কেক ফর হার ফ্রেন্ড বার্থডে। এখানে হচ্ছে আমরা কি জানি, আমরা কি দেখলাম, যে সি হচ্ছে সাবজেক্ট, সি কি সাবজেক্ট। বেকড আ কেক, এখানে তার মানে কি বলছে, যে সে কি বানিয়েছে, একটা কেক বানিয়েছে। তো কেকটা হচ্ছে আমার অবজেক্ট। সি বেকড আ কেক ফর হার ফ্রেন্ড বার্থডে, তাহলে এই যে কেক ওয়ার্ডটা, এটা হচ্ছে অবজেক্ট। হি ব্রট আ নিউ কার ইয়েস্টারডে, সে কি কিনেছে, একটা নিউ কার কিনেছে। তাহলে হি হচ্ছে সাবজেক্ট, নিউ কার হচ্ছে অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, এই সেন্টেন্সেই যদি আমাকে বলতো প্রেডিকেট কোনটা, তাহলে এই হি এর পর যে বাকি পার্টটা রয়েছে, মানে ব্রট আ নিউ কার ইয়েস্টারডে, এটা হয়ে যেত আমার প্রেডিকেট, কিন্তু অবজেক্ট শুধু হচ্ছে আমার নিউ কার। আচ্ছা, তারপর কি রয়েছে, দে ভিজিটেড দ্য মিউজিয়াম ডিউরিং দেয়ার ভ্যাকেশন। এখানে কোনটা হবে, এখানে হবে দে হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে দ্য মিউজিয়াম।
প্রেডিকেট যদি বলা হতো তাহলে দে বাদ দিয়ে কি রয়েছে, ভিজিটেড দ্য মিউজিয়াম ডিউরিং দেয়ার ভ্যাকেশন, এই পুরো পার্টটা প্রেডিকেট হয়ে যেত। লাস্ট কি রয়েছে, আই মেড আ কাপ অফ টি ফর ইউ, আমি কি বানিয়েছি, এ কাপ অফ টি, তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্ট। তারপরেরটা কি, দ্য চিলড্রেন বিল্ড আ স্যান্ড ক্যাসেল অ্যাট দ্য বিচ, স্যান্ড ক্যাসেল মানে হচ্ছে বালির দুর্গ, যেটা বাচ্চারা খেলতে খেলতে বানায়। দ্য চিলড্রেন বিল্ড আ স্যান্ড ক্যাসেল, এই স্যান্ড ক্যাসেল ওয়ার্ডটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে তোমাদের সাবজেক্ট, অবজেক্ট, প্রেডিকেট, তিনটে জিনিসই আমরা বুঝিয়ে দিলাম। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের শেষ পার্ট, যেটা আজকে পুরোটা ডিসকাস করা সম্ভব হচ্ছে না, নেক্সট ক্লাসে ডিসকাস করে দেবো, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে কি কি থাকে সেই জিনিসটা জাস্ট আজকে আমরা জানবো। এর সম্পর্কে ডিটেলস, প্রত্যেকটা সম্পর্কে ডিটেলস এবং এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে করব। পার্টস অফ স্পিচের মধ্যে কি কি আসে প্রথমেই দেখো, যদি আমরা কলাম ওয়াইজ দেখি তাহলে ফার্স্টেই রয়েছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে পার্টস অফ স্পিচ টোটাল হয় 8টা। তার মধ্যে থাকছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এর প্রত্যেকটা জিনিসের কি কাজ, কি ব্যবহার, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। জাস্ট আজকে আমরা জানলাম যে পার্টস অফ স্পিচ 8টা হয়। আচ্ছা, পার্টস অফ স্পিচ জিনিসটা কি? পার্টস অফ স্পিচ মানে হচ্ছে কোনো সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো ইউজ হয় সেই ওয়ার্ডগুলো কোনো না কোনো পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে। তার মানে আমরা কি জানছি, যে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলো এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে কোনোটা না কোনোটার মধ্যে বিলং করবে। সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ইন্টারজেকশন হতে পারে, কিন্তু এই 8টা জিনিসের মধ্যেই হবে, তার বাইরে হবে না। তো কোনো একটা সেন্টেন্সের বিভিন্ন ভাগকেই বলা হচ্ছে পার্টস অফ স্পিচ। আজকে জাস্ট তোমরা এইটা দেখে রাখো যে পার্টস অফ স্পিচের মধ্যে কি কি আসে। আমরা নেক্সট ক্লাসে এটার প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদাভাবে তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো। থ্যাংক ইউ আমাদের ক্লাসটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর যে কোনো দরকারে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমির যে ফোন নাম্বার রয়েছে দেখো ওপরে রাইট সাইডের কর্নারে, এই নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ।